কথা বুঝতে পারছেন? বলবেন যে হুজুর সেজদা করি না কেন? আবার সেজদা করলে তো কবর পূজা শুরু হয়ে যাবে। একটা মানুষের সামনে সেজদা, এটা হয় না, এই জন্য এই নামাজে সেজদা নাই। কথা বুঝতে পারছেন? আপনি সেজদা করবেন কেন? বলবেন যে দোয়ায় যে বলি ওয়াদুআউ লিহাযাল মাইয়িত বা লিহাযিহিল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য দোয়া। অবশ্যই আমরাও তো নামাজের মধ্যে অনেক দোয়া করি, কথা বলেন না? আমরা নামাজের মধ্যে দোয়া করি না? নামাজের মধ্যে যদি কেরাত কেউ করে, সূরা ফাতিহা পড়ার পরে ওয়ালাদ দাল্লিন আমিন করার পরে যদি কেউ বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, কি বলেন? এই আয়াতটার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো ব্যক্তি পড়ে দোয়া রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالاسحار, যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দোয়া করে, এই দোয়ার আয়াতটা যদি পড়েন, এর কি নাজায়েজ না? আপনারা আমাদের বুঝেন নাই, আমাদের বুঝতে পারছেন? তাহলে নামাজের মধ্যেও তো আমরা দোয়ার আয়াত পড়তে পারি, পারি কিনা? অবশ্যই দোয়ার আয়াতগুলো আমরা করতে পারি। কোরআন শরীফে তো বহু দোয়ার আয়াত আছে, প্রায় 150 আছে দোয়ার আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। কয়েকটা দোয়া একসাথে আছে। এই দোয়ার আয়াতগুলো পড়ে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে না? অবশ্যই হবে। আপনি আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আছে না? একে পরে এক পড়েন। আপনি নামাজের মধ্যে দরুদের পরে দোয়ায়ে মাসুরা পড়েন কিনা? দোয়ায়ে মাসুর, মাসুরা দোয়া মানে ওই দোয়া, ওই প্রার্থনা। মাসুরা মানে যেটা সবার কাছে পরিচিত, সবাই যেটা পড়ে, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত। মাসুর যেটা আসার দ্বারা, যেটা হাদিস দ্বারা, আসার দ্বারা সাব্যস্ত, যেটা সবাই পড়ে, যে দোয়াটি সাব্যস্ত আছে। কথা বুঝলেন? দোয়ায়ে মাসুরা বলে এটা আমরা নামাজের মধ্যে দোয়া করি কিনা? আপনারা কইতেছেন না কেন? নামাজের মধ্যে দোয়া করলে কি নামাজ নষ্ট হয়? ওই নামাজটা কি দোয়া হইয়া যায়? নামাজটা নামাজই থাকে। যখন নামাজ নামাজই থাকে, তো জানাজার নামাজ পড়লে এটা সালাতুল জানায়েজ, এটা নিয়ত যদি আপনি করেন, এর মাঝখানে যতগুলো দোয়া পড়লেন, এই দোয়াতে ওইটা সালাত থেকে বাদ পড়ে না, বরং ওটা সালাত থেকে আবার সালাতের মধ্যে দোয়া করা, এটা তো হারাম না। কথা বুঝতে পারছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লাইতাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ ওয়া ইযা সাল্লাইতুমুল মাইয়িতা, বহুবচন দিয়ে, ইযা সাল্লাইতুমুল মাইয়িতা ফাআখলিসু লাহুমুদ দুআ। যখন মৃত ব্যক্তি তোমরা জানাজার নামাজ পড়বে, তখন তার জন্য বিশেষভাবে তোমরা দোয়া করো, দোয়া করো বিশেষভাবে। এই জন্য আমার দৃষ্টিভঙ্গি যেটা, কে যাবতীয় যেটা পেয়েছে, একজন মৃত ব্যক্তি তার চেয়ে অসহায় পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল মাইয়িতু ফিল কাবার ইল্লা কাল গারীকিল মুতাকাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতান মিন আবিন আও আখিন আও সাদীকিল্লাহ। একজন ব্যক্তি মরে গেলে সমুদ্রের লঞ্চ ডুবি হলে যেমন দুর্ঘটনা কবলিত মানুষগুলো কুলে আসার জন্য পাগল করা হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়, ঠিক অনুরূপ ভাবে একজন মৃত ব্যক্তি অনুরূপ ভাবে দোয়া পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কাজেই তার জন্য দোয়া করা এটা আমাদের কর্তব্য। কথা বুঝতে পারছেন? কাজেই সাথে সাথে তার জন্য দোয়া করা, সূরা ফাতিহা পড়া, অন্য কোনো সূরা পড়ে দোয়া করা, এগুলো কি আছে? জায়েজ আছে। আপনারা এখানে আকীদাগত জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করার বিষয়ে শরীয়তের ফয়সালা পেশ করলে উপকৃত হব। জি, সেটা তো আমি আপনাদের সামনে উপস্থিতি করলাম যে অবশ্যই এটা হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত, আপনি দোয়া করতে পারেন। তারপরে মাটি যখন হলো, মাটি শেষ হওয়ার পরে যদি আপনি সম্মিলিত দোয়া করেন, এটাও ইসলামে নাজায়েজ নয়, বরং এটা আরো উত্তম বিষয়। শ্রীমণ্ডলী রাত্র গভীর হয়েছে, প্রায় বলতে গেলে রাত্র 1টার বেশি হয়ে গেছে। আমার ভাই জনাব আলহাজ মাওলানা হাফেজ মঞ্জুর আহমদ সাহেব, তিনি বিদেশ থেকে এসছেন। আগামীতে উনি অল্পদিন পরেই চলে যাবেন। রাখালগঞ্জের প্রিন্সিপাল সাহেব সহ আরো আমার অনেক পরিচিত মুখ এখানে যারা আছেন,
আপনারা কষ্ট স্বীকার করে এখানে বসে আলোচনা শুনলেন, আমাকে কিছু বলার সুযোগ করে দিলেন। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আপনাদের মতো ভালো মানুষদের মাঝে এসে কিছু কথা বলার সুযোগ হলো। দীর্ঘ 6 ঘন্টা গাড়ি চালিয়ে আবার এখন রওনা করে যাবো, যেহেতু কালকে সকাল 7টায় আমার কিছু জরুরি ব্যাপার আছে। যদিও মঞ্জুর আহমদ ভাই আমাকে বলছেন যে রাত্র আপনি আমার বাসায় থাকবেন, আমি স্বীকার করেছি, কিন্তু এমন একটি পরিস্থিতির শিকার এখন যে আমাকে যেতেও হবে। তো কাজে আপনারা ঘুমিয়ে যাবেন আর আমি আবার জেগে জেগে হয়তো কালকে অল্প একটু সময় যদি আল্লাহ ঘুমানোর সুযোগ করে দেন, 1 ঘন্টা 1/2 ঘন্টা, হয় না সাধারণত, সারা দেশ এভাবে আমাকে ঘুরতে হয়, যেতে হয়। আমি আপনাদের সকলের কাছে চাই, প্রিন্সিপাল সাহেব সহ আর অন্যান্য যারা আছেন আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে আজকে দোয়া চেয়েছেন আমাদের জনাব এমপি সাহেব, জনাব রফিকুল ইসলাম সাহেব। ওনার মা খুব অসুস্থ। এমপি ভাই আমাদের রফিক খান এতিমগঞ্জের সুন্নি মহাসম্মেলন উনি বলে থাকেন, খুব বড় জোশওয়ালা মানুষ, অত্যন্ত জোশ তার অন্তরের মধ্যে আছে। তার মা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। বলুন আমিন। আমার ঘরে আমার ছোট একটি বাচ্চা অসুস্থ, আপনার দোয়া করবেন আল্লাহ যেন তাকেও সুস্থ করে দেয়। সকলের সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মিলাদ শরীফ হচ্ছে, মিলাদের পরে দোয়া মোনাজাত। মিলাদ পড়েন।